আজকে আমরা সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি রোপের দিকে। তো কালকে তো কোনোভাবেই হয়নি, কারণ টাইমের অভাবে। আমরা যখন গিয়েছিলাম টিকিট ক্লোজ হয়ে গিয়েছিল। তো আজকে এসছি। তো আমরা এমনভাবেই এসছি, কোনো গাড়ি নেই এই টাইমটায়। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি প্রায় 4 কিলোমিটার। এখন বাজে সকাল 5:30। আমরা বেরিয়েছি। আজকে দার্জিলিংয়ের চতুর্থ দিন আমাদের। আর তোমার জুতোর লেস খোলা, লেস বাঁধো। আজকে আমাদের এখানে চতুর্থ দিন। আর আজকে আমরা বেরোতাম না। আমরা প্ল্যান করেছিলাম যে আজকে জাস্ট রেস্ট নিয়ে গাড়িতে উঠে শিলিগুড়িতে চলে যাব। কিন্তু কিন্তু কালকে আমাদের রোপওয়েটা হয়নি। তো সেই জন্য ওখানে একজনকে জিজ্ঞেস করাতে উনি বললেন যে 6টার সময় এসে লাইন দিতে হবে। তো যার জন্যই এটা। তো গাড়ি নেই, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি প্রায় 4 কিলোমিটার এখান থেকে। সকাল সকাল বলেই হয়তো এতটা হাঁটতে পারছি, কারণ এরপরে রোদ্দুর যখন উঠবে তখন একটু কষ্ট হয়। এটা হলো দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। এর ওপর দিয়ে, রাস্তাটার ওপর দিয়ে আমি অনেকবার গিয়েছি, কিন্তু এটা খেয়াল করিনি। আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, হাফ রাস্তা, আর হাফ রাস্তা বাকি। আর এই যে সেই চিড়িয়াখানা, এখন তো অলরেডি ক্লোজ। খুলবে 10টা, 10:30 কি 11টার দিকে খুলবে। তো এখনো আর 1.5 কিলোমিটার মতো আছে। দার্জিলিংয়ে এসে যতটা আমি হেঁটেছি এই 4 দিনে, আমি হয়তো বাড়িতে 6 মাসেও এতটা হাঁটি না। তো আমরা পুরো ফুল জ্যাকেট ফ্যাকেট পরে এসেছিলাম, ঠান্ডা যেহেতু। কিন্তু এখানে হাঁটতে হাঁটতে আমার গা এতটাই গরম হয়ে গেছে, মনে হচ্ছে জ্যাকেট খুলে দিই। অলমোস্ট চলে এসেছি। এই হচ্ছে সেন্ট জোসেফ স্কুল, আর তার ঠিক উল্টো দিকেই হচ্ছে রোপে। এই যে অ্যাটলিস্ট 4.5 ঘন্টা দাঁড়ানোর পরে আমরা টিকিট পেলাম। বাবা, বিশাল উঁচু তো। না এবার ঠিক আছে, আস্তে আস্তেই যাচ্ছে। তো ধাক্কা দিয়ে দিল রীতিমতো। নামতে একটু লাগবে, উঠতে লাগবে না। বলো বাবা, নিচে তাকালে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার। না এখন ঠিক আছে, আস্তে আস্তেই যাচ্ছে। এই দেখেন, এই পুরো 40 মিনিট ঘোরাবে কিনা। না, 40 মিনিট যেতে আসতে তো টাইম তো নেবে। এই দেখো, এখানে দেখো লোক দাঁড়িয়ে রয়েছে। কি কি একটা দেখাচ্ছে নিচে নিচে, নাকি এটা কোন ঢুকে নিতে বলছে? ফোন ঢুকলো তো, হাতে হাত বুঝা বসতে বলছে। এই বসে বসে যেতে বলছে। মায়ের হবো কিন্তু বাবু, এখন বেশি হবে না এত। ঠিক আছে। রোপে
রোপওয়েতে ওঠার পরে আমরা বুঝতে পারলাম যে 4 কিলোমিটার যেটা হেঁটে এসেছি সেটা কিন্তু আমাদের ব্যর্থ যায়নি। কারণ এই যে রোপওয়ে ওঠার পরে আমরা চারিদিকে যে দৃশ্য দেখেছি বেশ অপরূপ সুন্দর। এবারে তোমাদের আমি রোপের কিছু ডিটেলস দিয়ে রাখি। যেমন আমাদের ওখানে টিকিট নিয়েছিল হচ্ছে 260 টাকা পার হেড। আর তোমাদের বলে রাখি, এটা আবারও বলছি, যে তোমরা যখন এই রোপওয়েতে ঘুরতে যাবে তখন কিন্তু অবশ্যই 6টা থেকে 6:30টার ভেতরে গিয়ে লাইন দেওয়ার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে টিকিট কিন্তু লিমিটেড এবং প্রথমে টোকেন সিস্টেম আছে, তারপরে কিন্তু তোমরা টিকিট পাবে। আর এটাই চড়ার জন্য আমি বলবো হাতে কিন্তু 5 থেকে 6 ঘন্টা হাতে নিয়ে তোমরা যেও, নইলে কিন্তু রোপের মজা নিতে পারবে না। আরো ট্রেন গাড়ি যাই মজা করে ট্রেন তো লাইনে এখান থেকে আমরা আমাদের রোপের লাইনও দেখতে পাচ্ছি, প্রচুর লোক। রোপে চড়ার পরে আমরা চলে এলাম হোটেলে। আর যেহেতু আমাদের লাস্ট দিন ছিল তো আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে জলপাইগুড়ি মানে এনজেপির উদ্দেশ্যে। ওখান থেকে আমাদের বাস ছিল। তো ভিডিওটা আমি এখানেও এন্ড করতে পারতাম, কিন্তু এন্ড করলাম না এই জন্যে যে আমাদের বাসে কেন করলাম, কী জন্য এবং কেমন বাস রয়েছে আমাদের জন্য অপেক্ষা করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমরা দার্জিলিং থেকে ফেরার সময় এসছি বাসে। আর বাসে যদি টিকিট কাটতে হয় এই কাউন্টার থেকে কিন্তু তোমাকে টিকিট কাটতে হবে তোমাদের। আর এটা হলো আমাদের বাস। আর যাওয়ার যে ওয়েদার ছিল তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ যে কি ওয়েদার আমরা পেয়েছি, অসাধারণ ওয়েদার। প্রথমে ছিল কুয়াশা, তারপরে আমরা পেয়েছি বৃষ্টি, আর তারপরে ছিল হচ্ছে ক্লাউডে ক্লাউড। তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আমরা যে বাসে যাচ্ছি এটা হলো এখানকার লোকাল বাস। আর এটা কিন্তু একটা জায়গায় হল্ট করে যেখানে তোমরা বাথরুমও করে নিতে পারো আর তোমাদের পছন্দ মতন খাবারও খেয়ে নিতে পারো। আমাদের বাসও চলে এসছে। তো এই বাসে আমরা যাব মডার্ন ট্রাভেলস। এই হচ্ছে আমাদের বাস। তোমাদের ভেতরটাও আমি দেখাই একবার। এটা হচ্ছে ড্রাইভারের সিট আর এটা হলো ভেতরটা। আমরা ফেরার টিকিট ট্রেনের না পাওয়াতে আমরা বুক করেছিলাম বাসের টিকিট, যেটা আমরা অনলাইনে রেড বাস অথবা আভি বাস অ্যাপ থেকে বুক করেছিলাম। আমি বুক করেছিলাম এই স্লিপার ক্লাস সিট। এতে কিন্তু সিট আর স্লিপার দুটোই তোমরা পেয়ে যাবে। আর এই বাসের টিকিট আমাদের পড়েছিল 1400 টাকা পার হেড। এই বাসের টিকিট তোমরাও বুক করতে পারো, কারণ যারা নর্থ 24 পরগনা থেকে যাবে তাদের জন্য অবশ্যই সুবিধা, কারণ এটা কৃষ্ণনগর, রানাঘাট, চাকদা, বারাসাতের ওপর দিয়ে কিন্তু যায় বাসটা। এটা ছিল আমাদের স্লিপার ক্লাসের সিট। আর এই বাস কিন্তু রাত্রিবেলা একবার খাওয়া দাওয়া এবং বাথরুমের জন্য দাঁড়ায়, সেখানে তোমরা তোমাদের প্রয়োজন মতন জিনিসগুলো মিটিয়ে নিতে পারো।
আমি যে মেনুটা নিয়েছি ডিম থালি, এর ভেতরে রয়েছে ডাল, আলু ভাজা, একটা সবজি, ডিম আর হচ্ছে মিষ্টি, আর তার সাথে একটা জলের বোতল। আর স্নেহা নিয়ে আছে হচ্ছে চিকেন থালি। দার্জিলিংয়ের ব্লগের সিরিজটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে ভুলবে না। আর তোমাদের কাছে অনুরোধ, ভিডিওগুলো যারা দেখছো বেশি বেশি করে শেয়ার করো, যাতে অনেকে ভিডিওগুলো দেখতে পায়।